নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা সপ্তাহভর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আগের দিন আপনারা শুনেছেন চার মূর্তির কাণ্ড কারখানা। আজকে শুনবেন চার মূর্তির অন্যতম মূর্তি প্যালারামের কিছু কাণ্ড। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা চরণামৃত। ক্রেপসোল, ক্রোম লেদার, সম্রাট অ্যান্ড কোম্পানির ডিলুক্স দোকানদার আরও কি কি বলেছিল আমার মনে নেই। বাক্সে প্যাক করে দেওয়ার আগে সে জুতো জোড়াকে পরম আদরে বার কয়েক থাবড়ালো। তারপরে বললে, যাও বেটা যাও, বেশ করে বড়বাবুর চরণ সেবা করো। বড়বাবু? আমি আমি পটল ডাগার প্যালারাম, প্যালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, আমাকে বড়বাবু বলা? ভাবলুম মুখে যদি গোঁফ থাকতো তাহলে এই ফাঁকে তাতে বেশ করে তা দিয়ে নিতুম। গম্ভীর হয়ে স্টাইলের মাথায় বললুম, জুতো টিকবে তো? টিকবে মানে? আপনি যতদিন টিকবেন তার চাইতেও বেশি টেকসই হবে এ জুতো। না না না, আপনার আয়ুক্ষয় কামনা করছি না স্যার, বলছিলাম এ জুতো পরা মানেই আপনার লাইফ ইন্স্যুরেন্স, মানে ঠ্যাং ইনশিওর হয়ে গেল। অগত্যা পকেট থেকে করকরে নগদ 12 টাকা 12 আনা বের করে দিলুম। বেরোবার সময় দোকানদার বললে, হাঁটবেন আর আমার কথা মনে রাখবেন, দেখবেন কি একখানা জুতো আপনাকে দিলুম। একখানা জুতোই বটে, পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই পায়া ভারী, সে কি ওজন! এক এক পাটি বোধ হয় 2 সেরের কম নয়। হাত 10 হাঁটতে না হাঁটতেই কোমর টনটন করতে লাগলো। দোকানদারকে ভোলাবার জো নেই। টোপা কুলের মতন এক একটা ফোসকা পড়লো পায়ে। তারপর সেই ফোসকাগুলো যখন গলে গেল তখন ব্যান্ডেজ বেঁধে 7 দিন শুয়ে থাকতে হলো বিছানায়। সেই অবস্থাতেই বরদা আমার মাথায় 2-3টে চাঁটি মেরে দিয়ে দাঁত খিচিয়ে বললে, যেমন তোর মগজ নিরেট তেমনি জুতোও কিনেছিস নিরেট, ফেলে দে রাস্তায়, কুকুরে টুকুরে খেয়ে নিক। আমার ছোট মন ঝন্টি বললে, জুতো খেতে গেলে কুকুরেরও হার্ট ফেল করবে। বর্দা ঘর থেকে বেরিয়ে গেছে দেখে আমি ধাঁ করে ঝন্টির লম্বা বিনুনিটায় টান দিলুম। বললুম, পরিস তো 8-6 লেডিস শু, এইসব সম্রাট কোম্পানির জুতোর কদর বুঝবি কোত্থেকে? ঝন্টি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে নালিশ করতে চলে গেল। কিন্তু মুখে যাই বলি, ও জুতো পায়ে দিয়ে আমার হৃদকম্প হতে লাগলো। অথচ নিজে পছন্দ করে কিনেছি, পায়ে না দিলেও বাড়িতে মান রাখা শক্ত। যা থাকে কপালে বলে আমি আবার জুতোর তোয়াজে লেগে গেলুম। চেষ্টা করলে নাকি ভগবান বশ হয়, কিন্তু এ জুতো বোধহয় ভগবানেরও ওপরে। আজ 1 বছর ধরে রয়ে শুয়ে পড়বার চেষ্টা করছি, কিন্তু পায়ে দিলেই সেই দোকানদারকে মনে করিয়ে দেয়। বলতে গেলে জুতো জোড়া আমাকে জুতোতে থাকে। অনেক দাগা পাওয়ার পরে আজকাল একটা রেশনের থলে করে হাতে নিয়ে বেরোই, তাতে থাকে আমার 1 জোড়া চটি। যখন দেখি জুতোর পাল্লায় পড়ে প্রাণ যাবার জো হয়েছে, তখন নিলিবিলি জায়গা দেখে ওটাকে পুড়ে ফেলি থলের মধ্যে। তারপর পায়ে চটি গলিয়ে গজেন্দ্র গমনে হাঁটতে থাকি। কেউ জিজ্ঞাসা করলে বলি, মার্কেট থেকে ভালো আলফ্রান্স ও আম কিনে নিয়ে যাচ্ছি। ঈশ্বরের দয়ায় কলকাতায় ওই এক সুবিধে, আম, আপেল, আঙুর, বেদানা, নিহাত পক্ষে সিঙ্গাপুরি কলা 12 মাস কিছু না কিছু পাওয়া যায়। বেশ ছিলুম, কিন্তু হাবুল সেন বাগড়া দিলে। 3 পুরুষ কলকাতায় আছে, কিন্তু মাতৃভাষা ছাড়া কথা বলবেই না হাবুল। আমাকে দেখেই একগাল হেসে বলল,
খিরে, থইলার মধ্যে কি লইয়া যাস? না কুচু করে বললুম, পেশোয়ারি মেওয়া। পেশোয়ারি মেওয়া? কত কইরা আনছস? নাকটা আরো উঁচু করে বললুম, 20 টাকা সের। 20 টাকা সেরের মেওয়া? হাবুল হাঁ করল। আজকাল তো তুই সোনা খাইতে আসস। দেখি দেখি কেমন তোর মেওয়া। বলেই আমাকে সামলাবার আর সময় দিলে না, খপ করে হাত পুড়ে দিলে থলের মধ্যে। আরে আরে, এই নি তোর মেওয়া। কার জুতা চুরি কইরা পলাইতে আসস কদেহি? ব্যাপারটা সব মিলে এমন বিতিকিচ্ছিরি হয়ে দাঁড়ালো যে কি বলবো। দেখতে দেখতে রাস্তায় লোক জড়ো হয়ে গেল। কি মশাই, জুতো চুরি করে পালাচ্ছেন নাকি? আজকাল চারদিকে যা জুতো চোরের উৎপাত, ট্রাম থেকে পর্যন্ত সরাচ্ছে মশাই। সেদিন দুপুরবেলা শ্যামবাজার যেতে যেতে যেই না চোখে একটু ঢুলু নিয়ে এসেছে, অমনি আর কথা নেই। আমার নতুন জুতো জোড়া একেবারে ভোভা। আরে দিন না ঘাকাটক লাগিয়ে। এই ফাঁকে একজন একটা ছাতাও তুলেছিল, আর একটু হলেই ধপাস করে আমার পিঠে বসিয়ে দিত। কিন্তু হাবুল সেনই রক্ষা করলে, বললে, আরে না মশাই না, ভদ্রলোকের পোলা জুতা চুরি করবে কেন? আমার বন্ধু কি না, তাই মস্করা করতে আসিলাম। পায়ে ফসকা পড়ছে তো, তাই থইলা লইয়া। লোকে সে যাত্রায় ছেড়ে দিল বটে, কিন্তু এতক্ষণে পুলিশে টনক লড়ল। একটু দূরে তেলে ভাজার দোকানে বসে যে ভোজপুরিটা আরামে ফুলুরি খাচ্ছিল, সে এতক্ষণে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। তারপরে হাঁক দিয়ে বলল, আরে কন রে? এরপরেই হয়তো লালবাজারে গিয়ে হাজতবাস করতে হবে। সুতরাং আমি আর দাঁড়ালাম না। হতভম্ব হাবুল সেনকে ধাঁ করে একটা ধাক্কা দিয়ে সাঁ করে ঢুকে গেলাম পাশের গলিতে। তারপর সেখান থেকে একেবারে লম্বা। কিন্তু হাবুল সেন ব্যাপারটাকে চারিদিকে রটিয়ে দিলে, আর রটালো বিলক্ষণ রং চলিয়ে। বিকেলে দেখি ক্যাবলা, গদাই আর পঞ্চা এসে হাজির। পঞ্চা বলল, আহা। গদাই বললে, হাসপাতাল থেকে ছাড়ান পেলি কবে? ক্যাবলা করুণ স্বরে জিজ্ঞাসা করল, পিঠের চামড়া বুঝি এক পর্দা তুলে নিয়েছে? হতভম্ব হয়ে বললুম, মানে? পঞ্চা বললে, কেন লুকাচ্ছিস ভাই? আমরা তো তোর বন্ধু। না হয় জুতো চুরি করতে গিয়ে দুঘা খেয়েছিস, তাই বলে কি আমরা সেই বন্ধুত্ব ভুলতে পারি? ক্যাবলা বললে, আর যাই বলিস ভাই, কাজটা কিন্তু ভালো হয়নি। না হয় চাঁদা করে একজোড়া জুতো তোকে কিনেই দিতুম, তাই বলে তুই ট্রাম থেকে অন্য লোকের জুতো সরাবি? উফ, কি শয়তান হাবুল সেন! বানিয়ে বানিয়ে এইসব বলে বেড়াচ্ছে। একবার যদি কাছে পাই না, তরাম করে ওদের নাকের গোড়াতেই আমি দরজাটা বন্ধ করে দিলুম। এই জুতোই আমার সর্বনাশ করবে। রাত্রে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম। সমস্ত মেজাজ খিচড়ে গিয়েছে। জীবনটা একেবারে অভিশপ্ত বলে মনে হচ্ছে। ঘরের একপাশে জুতো জোড়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন হাসছে আমার দুর্গতি দেখে। দোকানদারের কথাগুলো কানে বাজতে লাগলো, আমি যতদিন টিকব, জুতোও ততদিন টিকবে। এখন তো দেখছি জুতোই আমাকে আর টিকতে দেবে না। 12 টাকা 12 আনার মায়ায় এতদিন অন্ধ হয়েছিলুম, কিন্তু আর নয়। হয় জুতো থাকবে, নইলে আমি থাকবো। এই পৃথিবীতে আমি আর জুতো দুজনের জায়গা হতে পারে না। আজ জুতোর বিসর্জন। শুধু বিসর্জন নয়, তার আগে প্রতিহিংসা নিতে হবে, নির্মম প্রতিশোধ। কি করা যায় ভাবতেই দেখি সামনের টেবিলের ওপর কি একটা চকচক করছে।
একটা ছোট কাঁচি। ওই কাঁচি দিয়েই মেজদা রোজ তরিবধ করে গোপ ছাটে। ইউরেকা! ওই কাঁচি দিয়ে জুতোটাকে আমি টুকরো টুকরো করে কাটবো। তারপর এক লাফে কাঁচিটাকে অধিকার করলাম। তারপর জুতোর চামড়ায় বসিয়ে চাপ দিতেই না, জুতো কাটলো না। সম্রাট ব্র্যান্ড জুতোর কালান্তক চামড়ায় একটুও আঁচড় লাগলো না পর্যন্ত। মাঝখান থেকে কাঁচিটারই 12টা বেজে গেল। সর্বনাশ, সেরেছে। কাল সকালে মেজদা গোপ ছাড়তে এসে কাঁচির অবস্থা দেখে আমারই কানটা ছেটে দেবে। এমনিতেই আমার কান দুটো একটু লম্বা, ও দুটোর ওপর মেজদার লোভ আছে অনেক দিন থেকে। এইবার আমি গেছি। সামনে জুতো জোড়া আমাকে যেন মুখ ভ্যাংচাচ্ছে। আমার মনে হলো ওরা যেন স্পষ্ট বলতে চাইছে, এখনই কি হয়েছে, তোমার নাক কানের দফা নিকেশ করে ছাড়বো। উফ, কি ভয়ঙ্কর চক্রান্ত! হাত পা ছেড়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লুম। 7 দিন পর ম্যাট্রিক পরীক্ষা আরম্ভ। অঙ্কটাকে কায়দা করে উঠতে পারিনি বলে পর পর 2বার ম্যাট্রিকে ডিগবাজি খেয়েছি। এবার যদি বা আশা ছিল ওই জুতোই আমাকে আর পাশ করতে দেবে না। কিন্তু জ্বালার ওপর আরাক জ্বালা। পাড়ার কোথায় কদিন থেকে এক নতুন উৎপাত শুরু হয়েছে। সন্ধ্যা হলেই রাম্মা হো রাম্মা হো, কানের পোকা একেবারে বার করে দেওয়ার জো করেছে। আর উৎপাতটা যেন আমার ওপরই বেশি। এই ঘরের জানলাটা খুললেই আবার যেন কানের পর্দা ফাটিয়ে দিতে থাকে। একে জুতোর জ্বালায় মরছি, তারপরে আবার রামাহো। আমার মধ্যে যেন অ্যাটম বোমা ফেটে গেল গোটা কতক। যা হবার হোক, হেসপার কি ওসপার। খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালুম। তারপর ওই জুতো জোড়া তুলে নিয়ে একটার পর একটা নির্ঘাত ছুড়ে দিলাম ওই রামাহো লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে আকাশ ফাটানো চিৎকার। আমি আর স্পিকটি নট। জানলা বন্ধ করে এক লাফে খাটে চড়ে বসলুম। তারপর সজ্জা একদম লেপের তলায়। কি আরাম! এতদিন পর শান্তিতে ঘুমোতে পারবো। দিন 2 পরে বড়দা নজর পড়ল। হ্যাঁ রে পেলা, তোর সে জগৎঝম্প জুতোটা গেল কোথায় রে? আমার বুক কেঁপে উঠল। রামাহোরা খুঁজে খুঁজে এসে হাজির হয়নি তো? তাহলেই তো গেছি। ঘাড় চুলকে বললাম, আসলে বিয়ের নেমন্তন্ন খেতে গিয়ে না চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? সেই জুতো? বড়দা এমন করে তাকালো যেন ভূত দেখছে। এমন গাড়ল চুরো আছে নাকি? আমি ফোঁস করে বললুম, কেন, জুতোটা বুঝি খারাপ ছিল? ক্রিপসন ক্রোম লেদার। বড়দা বলল, ক্রোম লেদার নয়, তোর লেদার, মানে তোর মতন গরুর লেদার। কিন্তু বলিহারি যায় চোরের আক্কেল, দুনিয়ায় আর চুরি করার জিনিস পেলে না। আমি নিঃশ্বাস ছেড়ে বাঁচলুম। তারপর কয়দিন আর কোনো দিকে তাকাবার সময় ছিল না। সামনে ম্যাট্রিকের পরীক্ষা, আর সেই সঙ্গে অঙ্কের করাল বিভীষিকা। দশমিক আর ভগ্নাংশ, ফ্যাক্টর আর ফর্মুলা, প্রবলেম আর এক্সট্রা, তার মধ্যে জুতো রামাহো সব বেমালুম তলিয়ে গেল। অঙ্কের পরীক্ষার দিন 333 কোটি দেবতাকে 636টা পাঠা মানত করে বেরোচ্ছি। এমন সময় পাশের বাড়ির মাসিমা এসে হাজির। হাতে মস্ত একটা জামবাটি। ভারী ভালো মানুষ, বড্ড স্নেহ করেন আমাকে, যখন তখন ব্রাহ্মণ ভোজন করান, আর দেবদি যে বেজায় ভক্তি। প্রায় কালীঘাটের প্যারা এনে খাওয়ান। প্রসাদে আমার অরুচি নেই, পেলেই পত্রপাঠ সেবন করে ফেলি। পরীক্ষা দিতে যাচ্ছিস? নে ঢক করে এই চন্নামৃতটুকু খেয়ে ফেল দেখিনি। একেবারে জাগ্রত দেবতার চন্নামৃত, খেলেই পাশ হয়ে যাবি। কিসের চন্নামৃত পিসিমা? কে
একটা বদখত গন্ধ। পিসিমা শিউরে উঠে বললেন, অমন বলতে নেই বাপ, পাপ হয়, ওটা বাবার গায়ের গন্ধ। বাবা? কোন বাবা? জুতিয়া বাবা। জুতিয়া বাবা? পরীক্ষার কথা ভুলে গিয়ে অবাক হয়ে বললুম, বিস্তর দেবতার নাম শুনেছি, কিন্তু জুতিয়া বাবার নাম তো কোনোদিন শুনিনি। তখন ফিসফিস করে তিনি বললেন এক আশ্চর্য ব্যাপার। ওদিকের গলিতে হনুমানজির একটা আখড়া আছে, জানিস তো? কদিন আগে সেখানে রামলীলে হচ্ছিল। রাম বনবাসে গেছেন, ভরত নন্দীগ্রামে তার জুতো পুজো করছে বসে বসে। যেমনই জুতো পুজোর গান শুরু হয়েছে, অমনি এক অলৌকিক ব্যাপার। পিসিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে আকাশ থেকে ধপ ধপ করে দুখানা জুতো পড়ল। সে কি জুতো! তার একখানার ওজনই হবে 3 সের। অমন পেল্লায় জুতো রামচন্দ্র ছাড়া কার হবে? ভক্তের ডাকে তিনি জুতো জোড়া স্বর্গ থেকে ফেলে দিলেন। আমি চমকে উঠে বললাম, কিন্তু ওটা। পিসিমা রেগে গিয়ে বললেন, কিন্তু আবার কি? তোরা সব নাস্তিক হয়েছিস জানিস, কিন্তু দেবতারা এখনো আছেন। আমি কত কষ্ট করে 2 টাকা প্রণামী দিয়ে তোর জন্য বাবার যে জুতো ধোয়া জল নিয়ে এসেছি। হায় রে জুতিয়া বাবা, এখন এই চরণামৃতটার আমি কি করি? ধন্যবাদ। শেষ হলো আজকের নিবেদন। দেখা হচ্ছে আগামী নিবেদনে।